ও দিদারুল্লাহ এলাকার মানুষেরা, এই মাঠের মধ্যে আমার আব্বা বসে রয়েছেন, আমার মামারা, নানারা, খালুরা বসে রয়েছেন। তারা এই জায়গায় বসতে আপনাদের কি মনে হয় আমার বাবা কি একজন গরিব মানুষ? না না, আমার বাবা গরিব মানুষ না। আমার বাবার ব্রেনটা নষ্ট হয়ে যায় না যেন আমার সন্তানেরা মনে হয় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়লে আমার সন্তানরা কিছু মনে হয় পারতো না। এটা আমার বাবার জেহান তেমন নষ্ট হয়ে যায় না। আল্লাহ পাক এখনো এমন মেধা দান করছে, আমি যদি এই কোরআনুল কারীমের এক পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ সহকারে আধা ঘন্টা বসে এক জায়গায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, অহংকার করতেছি না, একটা পৃষ্ঠা কোরআনুল কারীমের মুখস্থ করতে আমার 30 মিনিট সময় এখনো লাগে না। আলহামদুলিল্লাহ। আমার বাবা ওই মাঠের মধ্যে বসে রয়েছেন। আমার বাবা হলো আপনাদের এই এলাকার জামাতা, আর আমি হলাম তার সন্তান, এই এলাকার নাতি, এই ডাক্তার বাড়ির নাতি আমি। আমার নানা নানিরা এই কবরের মধ্যে শুয়ে রইল, আমার কত মামারা এই কবরের মধ্যে শুয়ে এই মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে যায়। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার আব্বা কি বোঝে নাই আমার সন্তানগুলো কি বিসিএস ক্যাডার বানাবো, আমার সন্তানগুলো কি স্কুলের মধ্যে বাড়াবো? আল্লাহ পাক আমাদেরকে এত মেধা দান করেছেন, আপনাদেরকে কিভাবে বুঝাবো? ছোট্টবেলা থেকে যেই কিতাবগুলো পড়ে পড়ে আসলাম, আপনার মিজান নাহবিমির হেদায়াতুন নাউ কাফিয়ার মতন কিতাব আলহামদুলিল্লাহ মুখস্থ, এখনো পর্যন্ত কুদুরির ইবারত মুখস্থ বসে বলতে পারবো, এখনো সুল্লামুল উলুমের ইবারত সুন্দরভাবে মুখস্থ বলতে পারবো, এখনো বুখারী শরীফের সনদ সহকারে প্রথম হাদিসগুলো 50-এর উপরে হাদিস মুখস্থ বলতে পারবো। ও নবীর উম্মতের দল, এই মেধা দেওয়ার পরে আমার বাবা সব সময় বলতেন, আমার বাবা আমার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল কখনো বলেন না এই কিতাবটা লয়ে বইটা লয়ে স্কুলের মধ্যে যাও। আমার বাবার একটা টার্গেট ছিল, আমি 2 জন আলেমের বাবা হব, আমার 2টা সন্তান আলেম হবে, বড় বড় মাদ্রাসার মধ্যে পড়াবে। ও নবীর উম্মত, রাঙ্গামাটির মধ্যে একটা মাদ্রাসা নাসিমে তালিমাত আল্লাহ বানাইছে। আমার ভাই সাহেবেরহাট মাদ্রাসা দৌলত খানের মধ্যে ওই মাদ্রাসার নাসিমে তালিমাত মিশকাত শরীফ পড়ায়। আল্লাহ পাক আমার বাবাকে কত সম্মান দান করেছেন আপনারা জানেননি? আল্লাহ পাক আমার বাবাকে অনেক মর্যাদা দান করেছেন। যে আমার বাবাকে আমি ছোট্টবেলা থেকে জিজ্ঞাসা করতাম, ও আমার বাবা, আপনি কেন আমাদেরকে স্কুলে দিলেন না, কলেজে দিলেন না, ভার্সিটিতে দিলেন না? আপনি যদি আমাদেরকে ডাক্তারি পড়াইতেন আজকে অনেক বড় ডাক্তার হয়ে যাইতাম। আপনি যদি আমাদেরকে বিসিএস ক্যাডার লাইনে পড়াইতেন আমরা বড় বিসিএস ক্যাডার হয়ে যাইতাম। আপনার টাকা আছে, অর্থ আছে, সমস্ত জিনিস আছে, আপনি কেন পড়াইলেন না? আমার বাবা সবসময় একটা কথা বলে, ও বাবা, দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরমুক্তিটা আমি চাই। আমার বাবা কখনো মোবাইল করে বলে না 10,000 টাকা দিয়ে আমার সংসারের পিছে খরচ করবো। সব সময় বলে, ও বাবা, তোমরা মালিকের সন্তুষ্টি অর্জন করে চলো, টাকার প্রয়োজন নাই, মন চাইলে দিবা, মন না চাইলে তোমরা দিবা না, তোমাদেরকে জোর দিব না। ও নবীর উম্মত, এই পিতামাতা যেন আমাদেরকে কোরআন শিক্ষা দান করেছেন, তাদের জন্য কি ফজিলত! আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে পয়গম্বর জানিয়ে দেয়, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু মিন আহসানু দাউইশ শামসি। আমার পয়গম্বর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেয়, ও উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তিরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার পিতা এবং মাতাকে কিয়ামতের ময়দানে নূরে টুপি পরিয়ে দিবেন। আল মেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দা গঞ্জওয়াবে বাসওয়াব, হক না দারাত দস্ত খলকা জাররা, নিস্তে ই খাসলত একে দিনদাররা।
এক নম্বরে যেই সমস্ত পিতামাতারা সন্তানদেরকে আপনার কোরআনুল কারীম শিক্ষা দিবে, এক নম্বর পুরস্কার দিবে, তাদের মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে ওই নূরের টুপির আলোতে পুরা কিয়ামতের ময়দানটা যখন আলোকিত হয়ে যাবে, সমস্ত ব্যক্তিরা বলবেন এই সমস্ত ব্যক্তি কারা যাদের মাথার টুপির কারণে পুরা হাসরের ময়দানটা আলোকিত হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজিরা, নাতি আছে না এনাতকুর আছে, মাদ্রাসায় দেন না। এক সময় আফসোস করবেন আর বলবেন আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কি কাজটাই না করলাম, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াইলাম না, আমার নায়নাতকুরগুলাকে কোরআন শিক্ষা দেওয়াইলাম না। আজকে তারা নূরের টুপি পড়তেছে, সাথে সাথে ফেরেশতারা জবাব দিলেন, ও হাসরবাসীরা শুনে নাও, এই সমস্ত ব্যক্তি হলো তারা যারা সন্তানদেরকে দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দিত, যারা সন্তানদেরকে দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম পড়ানোর জন্য তালিম দিত, তাদেরকে আল্লাহ তাআলা আজকে নূরের টুপিটা পরাইয়া দিল। ও নবীর উম্মত, দ্বিতীয় নম্বরে যারা সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিবে, তাফসীরে কবির, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবীগিনা মুসা পয়গম্বর রাস্তা দিয়ে সফরের জন্য রওনা হয়ে গেলেন। সফরের মধ্যে রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা কবরের মধ্যে আযাব হয়। কি হয়? নবীরা দেখেনি? হ্যাঁ বলেন, দেখি কিনা? সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পাওয়ার দান করলেন। বলতেছে মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে যাইতেছিল, তাকে কবরের মধ্যে আযাব হয়। মুসা পয়গম্বর অনেকক্ষণ দাঁড়ায় তার জন্য দোয়া করে 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 ওই জায়গা থেকে যখন তার সফর গন্তব্যে চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে মুসা পয়গম্বর ওই জায়গায় কয়েকদিন তার ওই গন্তব্য স্থানের মধ্যে থাকলেন। ওখান থেকে আবার ফিরে ফিরে যখন আবার তার বাড়ির মধ্যে চলে আসবে, আসার সময় দেখে ওই কবরের মধ্য থেকে আল্লাহ তাআলার কুদরতে মিশকো আম্বরের ঘ্রাণ বের হয়। ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব, কিন্তু আসার সময় দেখতেছি এই ব্যক্তির কবরে আযাবটা আপনি মাফ করে দিলেন। ও দয়ার মালিক, ও যুবক ভাইরা, আপনার অন্তরের কান দিয়া ভালো করে শুনে নেন, এই যে চর্ম কান দিয়া না শুনে অন্তর দিয়া ভালো করে শুনে নেন। বলতেছেন ওই মুসা পয়গম্বরের নাম তো হচ্ছে মুসা, তাকে বলা হইতো মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান, মালিকের সাথে সব সময় কথা বলতো। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি একটু জানিয়ে দেন এই কবরের মধ্যে যাওয়ার সময় আমি দেখলাম এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হয়। আসার সময় দেখতেছি এই কবরের মধ্যে কোনো ধরনের আযাব নাই, এই কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণটা কেন বের হয়? আল্লাহ ডাক দিয়া বললেন, ও জমানার নবী মুসা, আপনি ভালো করে শুনে নেন, এই যে কবরওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সে দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নেই যে এই কাজটা সে করে না। সর্বদা সে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে থাকত, সর্বদা সে নামাজ ছেড়ে দিত, সর্বদা সে মদ পান করার মধ্যে ব্যস্ত ছিল, সর্বদা সে গুনার কাজের মধ্যে সবসময় ব্যস্ত ছিল। ও নবী মুসা, এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, স্ত্রীর প্রেগনেন্ট অবস্থায় ছিল, স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল। স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও স্ত্রী আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন তুমি আমার সন্তানটাকে দ্বীন শিক্ষা দিবা, তাকে ইসলাম শিক্ষা দিবা, তাকে তুমি আল্লাহ তাআলার দেওয়া কিতাবগুলো শিক্ষা দিবা। ও মুসা, এই ব্যক্তির সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পর যখন সন্তানটা কোন রকম রাস্তা দিয়া চলাফেরা করে, হাঁটা চলা করতে পারে, তার স্ত্রীটা তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিল, যাও বাবা মাদ্রাসার মধ্যে যাও, যাও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তুমি মাদ্রাসার মধ্যে যাও। তাফসীরে কবিরের মধ্যে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বলে ওই সন্তানটা যা সর্বপ্রথম পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়লো? আমি শুরু করতেছি আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং দয়াশীল। যখন এই সন্তানটা পড়লো,
আল্লাহ পাক বলেন এত ছোট্ট নিষ্পাপ বান্দা যখন একটা বাচ্চা আমি আল্লাহ তাআলাকে বললাম আমি দয়াশীল দয়ালু, ও মুসা আমি মালিক আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি ডাক দিয়া বললাম ও ফেরেশতারা এই কথাটা এই ছোট্ট বাচ্চা কি বুঝে বলেছেন না কি অবুঝ অবস্থায় বলেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক আপনি তো জানেন এই বাচ্চা এখনো কিছুই বুঝতেছে না রে আল্লাহ, ও দয়ার মালিক আপনি এই বাচ্চাটা আপনাকে অত্যন্ত দয়ালু এবং দয়াশীল বলেছে। এই কথা বলার পর আমার মালিক ডাক দিয়া বললেন ফেরেশতারা আমাকে একটু ভালো করে জানিয়ে দাও তার আত্মীয় স্বজনদের মধ্যে কোন ব্যক্তি কি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে কিনা। তাফসীরে কাবীরের কথা আমার জবান দিয়া বলতেছে, আমি মিথ্যা বানায়া বানায়া বলতেছি না। যদি কেউ দেখতে চান তাফসীরে কাবীর খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। ও নবীর উম্মতের দল বলতেছে যে ও ফেরেশতারা এই ব্যক্তির আত্মীয় স্বজন কেউ কি অন্ধকার কবরে জাহান্নামের আগুনের মধ্যে আছে কিনা। সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক আল্লাহ এই ব্যক্তির বাবা দুনিয়ার মধ্যে গুনাহে নিমজ্জিত হয়ে গেছিল, অনেক গুনাহের কাজ করে 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 অন্ধকার কবরের মধ্যে এখন জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ ডাক দিয়া বলেন এই বাচ্চা যেহেতু আমাকে অত্যন্ত দয়ালু এবং দয়াশীল বলেছে, ও মুসা এই মুহূর্তে তার বাবার কবরের আযাব মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করা। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত। কি বলেন? ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত প্রসঙ্গিক আমার আলোচনা। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের নাজিলকৃত আল কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে একটা সূরা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আরেকটা আয়াতে কারিমা সূরাতুজ জুমার 9 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। আমার পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্য থেকে সহিহুল বুখারীর 3116 নম্বর হাদিস, মুসলিম শরীফের 804 নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি কি করেছি? পাঠ করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলে এই সবাই মনোযোগ দিয়া শোনেন। যারা বাইরে আছে এই মানুষগুলো আমাদের মতন ভাগ্যবান না। আমরা ভাগ্যবান দেখে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য আসার এবং বসার কি দিয়েছে? তৌফিক দান করেছেন। যারা ভাগ্যবান তারাই এই সমস্ত প্যান্ডেলে আসতে পারে, যারা ভাগ্যবান নয় তারা আসতে পারে না। যারা দোকানের মধ্যে আড্ডা দিতেছে আল্লাহ পাক তাদের মনগুলো নরম করে এই প্যান্ডেলে আসার মতন তৌফিক দান করুক। সবাই বলে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন আমার যে সমস্ত বান্দা আছে তাদের মধ্যে 3টা গুণ যাদের মধ্যে থাকবে তাহারা আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করবে। কি করবে? ব্যবসা করবে। যে ব্যবসায় কখনো লোকসান হবে না, তারা লাভবান থাকবে। এই ব্যবসাটা কিভাবে হবে? 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কিতাবের কোরআনের কি করে? তেলাওয়াত করে। কি করে বলেন? আমার সাথে কথা বলতে হবে। কি করে? তেলাওয়াত করে। 2 নম্বরে ওয়া আকামুস সালাত। 2য় নম্বরে যারা নামাজ কায়েম করে। কি করে? 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। খরচ করে ওই সম্পদ থেকে যেই সম্পদ তাদেরকে আল্লাহ পাক রিজিক স্বরূপ দান করেছেন, সিররান গোপনে ওয়া আলানিয়াতান প্রকাশ্যে। আল্লাহ বলেন এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আশা করতে পারে এমন একটা ব্যবসা যে ব্যবসাটা তাদের কোনোদিন লস হবে না। আল্লাহ পাক বলেন ও নবী আপনি বলেন, সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমার শেষ অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন। কি বলেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেন। কাদেরকে বলেন? দুনিয়ার মানুষদেরকে বলেন। আমি তাফসীর ব্যাখ্যার মধ্যে এখন যাব না, শুধু অর্থটা বলতেছি। যাহারা ইলমে দ্বীন শিক্ষা করে হাল ইস্তেফামিয়া দ্বারা প্রশ্ন করতেছেন, ও নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষকে যাহারা ইলমে দ্বীন শিক্ষা করে আর যারা শিক্ষা করে না তাহারা কি সমান? তারা কি সমান? হালে ইস্তেফামিয়া দ্বারা প্রশ্ন করতেছেন। প্রশ্নবোধক আয়াত ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলেন জ্ঞান সম্পূর্ণ মানুষদের জন্য নসিহত, যে গ্রহণ করতে পারে তার জন্য কি ভাই? নসিহত। আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের 3116 নম্বর হাদিস পড়েছি। হাদিসে কি বলে আমার নবী?
عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ যাকে মহব্বত করেন আল্লাহ পাক তাকে দ্বীনের সহি বুঝ কি করেন দান করেন কি করেন দান করেন দ্বীনের সহি বুঝ আল্লাহ সমস্ত মানুষকে দান করেন না আরেক হাদিস পড়েছিলাম নবী কি বলেন মুসলিম শরীফের 804 নম্বর হাদিস وقال رسول الله صلى الله عليه وآله وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবী বলেন তোমরা কোরআনের তেলাওয়াত করো তোমরা কোরআন পড়ো কেন কোরআন পড়বা فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه বলেন এই কোরআনটা কিয়ামতের ময়দানে তোমার জন্য মালিকের কাছে শাফায়াতকারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই এটা হচ্ছে সংক্ষিপ্ত তরজমা দেখেন আজকে আমরা বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে কোরআনের শিক্ষার আগ্রহ আছে এই বলেন আছে নাই না এটা কি বললেন আপনি নাই তো আমাদের মধ্যে এখন বিধর্মীদের স্টাইল ফলো করার প্রতিযোগিতা চলতেছে কথা বলেন ঠিক কিনা নাস্তিক মুরতাদদের ফলো করার প্রতিযোগিতা আমাদের যুবকদের মধ্যে চলে বৃদ্ধ শিক্ষিত যুব সমাজ তারা মনে মনে আশা করে রেখেছে আমার সন্তানকে বিসিএস ক্যাডার বানাবো আমি আমার সন্তানকে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবো কোরআনের শিক্ষা দেওয়ার মতন চিন্তা মন মানসিকতা বর্তমানের মানুষদের নাই আছে নাই আজকে আপনার আমার বাড়ির পাশে মাদ্রাসা কি বলেন মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই সবাই পড়ায় না কেন আজকে আপনার আমার কাছে এই ইসলাম কোরআনটা অবহেলিত অবমানিত আজকে নাস্তিক মুরতাদরা কোরআনকে নিয়ে অবমাননা করে বিভিন্ন জায়গায় আপনি আর আমি প্রতিবাদ করি না এটা আমার কাছে অবহেলিত একটা কিতাব কারণ বাড়ির পাশে মাদ্রাসা আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনা আমার নবী কি বলে জানেন নবীর একজন সাহাবী একজন তাবিঈ কাসির ইবনে কায়েস আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের বর্ণনায় বলেন যে আমার পয়গম্বরের একজন সাহাবী ওনার ব্যাপারে কাসির ইবনে কায়েস নামে একজন তাবিঈ বলেন কি বলেন কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি জিমাত আমি দামেস্কের মসজিদের মধ্যে নবীর সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে রয়েছিলাম ফাজাআহু রাজুলুন এক ব্যক্তি আসলো এসে কি বলল ইয়া আবু দারদা হে আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আবু দারদা ভালো করে শুনে নাও আমি 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলাম তোমার কাছে লি হাদিসিন একটা হাদিস জানার জন্য কয়টা একটা মাত্র হাদিস শিখার জন্য 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলাম ও আবু দারদা আমি একটা মাত্র হাদিস শিক্ষা করার জন্য তোমার কাছে আসলাম ওয়া বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওই হাদিসটা নাকি তোমার কাছে নবী আলাইহিস সালাম থেকে পৌঁছলো ও আবু দারদা তুমি আমাকে ওই হাদিসটা শিক্ষা দাও কি বললেন কত কিলোমিটার 1400 কিলোমিটার দূর সেখান থেকে আসলেন একটা মাত্র হাদিস জানার জন্য ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার অন্তরালের মা বাড়ির পাশে মাদ্রাসা একটা সন্তানকে দেন না আপনার 5টা সন্তান আছে 5টার মধ্যে থেকে একটারে ইঞ্জিনিয়ার একটাকে প্রফেসর একটাকে ডাক্তার আরেকজনকে ডক্টর বানান আর একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে দেন কিন্তু আজকে আপনার আমি ওই সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে দেই না ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নেন ও যুবক যাদের সন্তান হয়েছে তারা ভালো করে শুনে নেন কারণ আমার পয়গম্বর আলাইহিস সালাম বলে তোমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পর
তোমার সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, তোমার সন্তানগুলোকে ইসলামী নীতি নৈতিকতা শিষ্টাচার তোমরা শিক্ষা দাও। কারণ দেখবেন বর্তমান জমানার মধ্যে আমাদের যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, দেখবেন যে সন্তানটার মেধাবী ওই সন্তানটাকে স্কুলের মধ্যে কেজি স্কুলের মধ্যে দিয়ে দিল, আর যেই সন্তানটার মেধা অনেক দুর্বল ওই দুর্বল ছেলেটাকে মাদ্রাসার মুহতামিমের কাছে এসে বলে, ও হুজুর সাহেব আমার সন্তানটাকে নেন নেন, আমার সন্তানটা আপনার মাদ্রাসা পড়ায় আপনি বড় আলেম বানিয়ে দেন। যার মেধা নাই তাকে দেয় মাদ্রাসা, কারণ এর মাধ্যমে আলেম হইতেও পারে নাও হইতে পারে। আর যাকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দিলাম সে ভার্সিটির মধ্যে যা মনে হয় অনেক বড় বিসিএস ক্যাডার হয়ে যাবে, বড় হয়ে আমাকে 20, 30, 50, 1 লক্ষ টাকা কামাই করে দিবে, আমি এই টাকা বসে বসে খাবো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার নেমক হারাম, ও দুনিয়ার নেমক হারামেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমার সন্তান ভালোটাকে মেধাবীটাকে স্কুলের মধ্যে দিলা, কলেজ ভার্সিটির মধ্যে দিলা ভালো ভালো কামাই খাওয়ার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোকে তো ধরবই ধরব, দুনিয়াতে কি শাস্তি দিব জানো জানো জানো? তোর এই সন্তানটার মাধ্যমে বৃদ্ধ বয়সে আমি তোকে লাথি খাওয়াইতে খাওয়াইতে বিদ্যা আশ্রমে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে আমরা কায়দা নিয়ে মক্তবে যেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তাকে আমরা কায়দা নিয়ে মক্তবে যেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। ফজরের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, ঠিক না বলে? ঘুমটা দিত টেনে, আজান আসলে কানে, মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইল চালনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইল চালনা করার ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, সবার কাছে সব কিছু নির্ভেজাল পেতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক না? এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে তোমার সন্তানগুলোকে আল কোরআনুল কারীম শিক্ষা দাও না, অথচ নবীর সাহাবী আবু দারদার কাছে একটা মাত্র হাদিস শিখার জন্য 1400 কিলোমিটার 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 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 মদিনার থেকে চলে আসলো। ও নবীর উম্মতেরা, আপনি কি মনে করেছেন আজকে কোরআনটার দাম আমি দেই না? এই কোরআনটার দাম কত, এই কোরআনটার মর্যাদা কত আপনি কি জানেন? জানেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে তোমরা ধরো। যদি তোমরা রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন কায়েম করো, যদি তোমরা রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের শাসনটা কায়েম করতে পারো, কোনো ধরনের চোর থাকবে না, কোনো বাটপার থাকবে না, কোনো সিটার থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো বড় চাঁদাবাজ থাকবে না। তোমরা এই কোরআনের শাসনটা রাষ্ট্রীয়ভাবে তোমরা কায়েম করো, তোমরা তোমাদের পারিবারিকভাবে এই কোরআনের বিধানটাকে তোমরা ঘরের মধ্যে পরিচালনা করো। তোমার স্ত্রী কখনো বেপরদায় তোমার স্ত্রী যাবে না। তুমি যদি তোমার ওয়ার্ডের মধ্যে এই কোরআনটা দিয়ে চালাও, তাহলে ওয়ার্ডের মানুষগুলো দেখবা আল্লাহওয়ালার নামাজি হয়ে যাবে। এমন যদি তোমরা করো তাহলে এই কোরআনটা সুন্দর হয়ে যাবে। আর যদি তোমাদের সমাজগুলো সুন্দর হয়ে যাবে, আর যদি কোরআনটাকে তোমরা ভালো করে আঁকড়ে না ধরো,
তাহলে তোমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তোমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, তোমাদের ঘরগুলো ধ্বংস হয়ে যাবে, তোমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে। বলেন এই কোরআনের মধ্যে সমাধান সব জিনিসের আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বলেন? এখন এই কোরআনুল কারীম যারা শিখে, এই কোরআনুল কারীম শিখলে কি লাভ? সর্বপ্রথম বলবো যারা কোরআনুল কারীম শিখে তাদের কি লাভ, তারপর যারা নিজেরা শিখে তাদের কি লাভ, এই কোরআন যারা পড়ে তাদের কি লাভ, যারা শিখে তাদের কি লাভ, পিতামাতাদের কি লাভ, এবং এই মাদ্রাসাগুলো থাকলে আমাদের কি লাভ। এই চারটা জিনিসের উপরে আলোচনা করে আজকে আমার আলোচনার ইতি টানবো। এক নম্বরে সর্বপ্রথম কোরআনুল কারীম পড়লে কি লাভ? নবী আমার জানিয়ে দেয় হাদিসের মধ্যে, وقال رسول الله صلى الله عليه وسلم إذا أزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আমার আপনার পয়গম্বর জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে আমি পয়গম্বরের হাদিস থেকে তোমরা শুনে নাও। যদি তোমরা সুন্দরভাবে কোরআনুল কারীমকে দিনরাত 24 ঘন্টা লাগে পড়ো, যখন তোমাকে ইজা উজিয়াল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, যা আল কোরআনু ইনদা রাসি, কোরআন তোমার মাথার কাছে এসে ডাক দিয়া বলবেন, ও মুনকার নাকিরেরা, তোমরা আমার এই যে বন্ধুকে যে আমাকে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছে, এই ব্যক্তির জন্য আমি সাক্ষী হয়ে গেলাম, তোমরা তাকে ঘুমে ডিস্টার্ব দিতে পারবে না। আমার বন্ধু ঘুমাইতেছে, তোমরা এই জায়গা থেকে বেগে বেগে চলে যাও। এমন করে করে কোরআনটা আপনার আমার মাথার কাছে এসে কবরের মধ্যে সাক্ষী দিবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, এই ব্যক্তি তো রাতে ঘুম মেরে মেরে আমাকে তেলাওয়াত করেছিল। ও দয়ার মালিক আল্লাহ, এই সমস্ত ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছিল সব সময়, দিনে রাত্রে 24 ঘন্টা। আপনি এই ব্যক্তির থেকে কোনো সুয়াল জবাব করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। যারা কোরআন পড়বে এক নম্বরে তাদের জন্য ফায়দা হলো, অন্ধকার কবরে যাওয়ার পর মুনকার নাকিরের যে সুয়াল জবাব আছে, এই সুয়াল জবাব থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করে নেবেন। এর নবীর উম্মতের দল। দ্বিতীয় নম্বরে কি ফায়দা? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিস আমার পয়গম্বর জানিয়ে দিতেছে, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من قرأ حرفا في كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে আমার পয়গম্বর সমস্ত উম্মতদেরকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন তেলাওয়াত করলে দ্বিতীয় নাম্বার কি ফায়দা হবে? যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াতটা করবে, যেই ব্যক্তি জবান দ্বারা একবার বলবে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা শব্দ পড়ার বিনিময়, প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা করে নেকি দান করবেন।
এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আন আফহামুর রিজালি। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এক নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ ওই মুনকার নাকিরের সুয়াল জবাব থেকে মুক্তি দান করব। দ্বিতীয় নম্বরে প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা করে নেকি দান করব। দ্বিতীয় নম্বরে আর কি ফায়দা জানেন? ইকরাউল কোরআন, মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা, বলেন ইকরাউল কোরআন, আপনি কোরআনুল কারীম যদি দিনে এবং রাত্রে পড়েন, প্রতিদিন নামাজের পরে ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়েন, আপনি আসরের নামাজের পরে সূরা নাবা পড়েন, মাগরিবের নামাজের মধ্যে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেন, সব সময় কোরআন পড়েন। এই কোরআনটা কিয়ামতের ময়দানে শাফিআন লিআসহাবি, ওই ব্যক্তির তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহ পাকের সামনে সাক্ষী দান করবেন। কয়টা পাইলাম আমরা? কোরআন পড়লে কয়টা ফায়দা? এই বলেন না কেন কয়টা? এক নম্বরে মুনকার নাকির, এটা একটা ক্লাস, এখান থেকে কিছু শিখেন। আমি বললাম না দালাইল ভিত্তিক আলোচনা করবো, আমি কি অন্যদিকে যাইতেছি? দলিল ভিত্তিক আলোচনা করতেছি। এক নম্বরে কি? আপনার মুনকার নাকিরের সুয়াল জবাব থেকে আল্লাহ পাক কি করবেন? হেফাজত করবেন। 2 নম্বরে প্রত্যেকটা শব্দ পড়ার বিনিময় কয়টা নাকি? 10টা। 3 নম্বর কি করবেন? এই কোরআনটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহ পাকের সামনে সাক্ষী দান করবে। কয়টা হইল? 3টা। এর নবীর উম্মতের দল বলেছিলাম যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করবে, 1 নম্বরে তাদেরকে নূরের টুপি পরাবে, 2 নম্বরে তাদেরকে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবেন, 3 নম্বরে তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে মর্যাদাশীল বানিয়ে দিবেন। এবার বলবেন হুজুর আপনি বললেন যে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন শিখবে তাদের ফজিলত তো বললেন না, আপনি বললেন কোরআন পড়লে কি বরকত হবে, কি ফায়দা হবে, যারা সন্তানদেরকে শিক্ষা দিবে তাদের কি ফায়দা হবে, কিন্তু আপনি বললেন না যারা কষ্ট করে 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 শিক্ষা করলো তাদের কথা তো বললেন না। আমি আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস একটু বলে আপনাদের এই জায়গায় ব্রেক করে রেখে দিলাম, বাকি অংশটুকু কেন বলি নাই এখন বলবো আপনাদেরকে। যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা কোরআন শিক্ষা করে তাদের ফজিলত বোঝানোর জন্য এই হাদিসটুকু আপনাদের সামনে রেখে দিলাম। এর নবীর উম্মতের দল ওই হাদিসের পরের অংশের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলমি, আমার পয়গম্বর জানিয়ে দেয় যারা কোরআনুল কারীম কষ্ট করে মাদ্রাসায় যে শিখে তাদের পায়ের নিচে, ওয়া ইন্নাল মালাইকাতা, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। 2 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে কি এমন পাওয়ার দান করবে, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মিশকাতুল মাসাবির 2141 নম্বর হাদিসের বর্ণনা, আমার পয়গম্বর জানাইয়া দেয়, ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من قرأ القرآن فاستظهره فأل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفاه في عشر بيته كلهم قد وجبت له النار। আমার পয়গম্বর জানিয়ে দেয় যে সমস্ত বাচ্চারা কোরআনুল কারীমকে পড়বে এবং হালালকে হালাল হারামকে হারাম জেনে 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 দুনিয়ার মধ্যে চলবে, তার আত্মীয় স্বজন যাদের 10 জনের উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে ওয়াজিব করেছে তাদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমন 10 জন যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, এমন 10 জনকে শাফায়াত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কারা? যারা কি করে? কষ্ট করে মেহনত করে 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 কোরআনটাকে শিক্ষা করে। ও নবীর উম্মতের দল, আপনার সন্তানটাকে যদি আপনি দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করান, আপনি যদি কম আমলও করেন, আপনি যদি অল্প নামাজও পড়তে পারেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। এই দুনিয়াতে আসলাম কিন্তু আমল করতে পারি না, ভালো মতন আমল আমরা করি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দারা আমল তো নিজেও করো না,
সন্তানটাকে কোরআনুল কারীমও তোমরা শিক্ষা দাও না। অথচ আমার পয়গম্বরের হাদিস তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা মুসলমান নর নারী প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন প্রশ্ন করতে পারেন কতটুকু ইলম আমরা শিক্ষা করব? আপনি যেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন তার জ্ঞান শিক্ষা করা আপনার জন্য ফরজ। আপনি যেন বিতিরের ওয়াজিব নামাজটা আপনি পড়বেন, এই বিতিরের নামাজের ইলমটা অর্জন করা আপনার জন্য হলো ওয়াজিব। আপনি যেন সুন্নত নামাজগুলো পড়বেন, এই সুন্নত নামাজের ইলম শিক্ষা করা আপনার জন্য সুন্নাত। আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়েন আপনার নামাজটা কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনি যদি কোরআনুল কারীমকে ভুল করে ভুল পড়ে যান নামাজের মধ্যে আপনার নামাজটা কিন্তু শুদ্ধ হবে না। এই নামাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তুমি এমন কি আমল নিয়ে এসেছো? আপনি ডাক দিয়া বলবেন আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলাম, কত সুন্দর মনোযোগ সহকারে খুশুর সহিত নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা তুমি নামাজ পড়েছো, নামাজ কবুল হয় না, কারণ তোমার ক্যারাক্টার শুদ্ধ ছিল না। এই জন্য বৃদ্ধ বাবাজিরা দাড়ি পেকে গেছে, লজ্জা লাগতেছে, মনে হয় না না মসজিদের ইমাম সাহেবের কাছে লজ্জাটা বলে যান। আপনি মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে যান, যে ডাক দিয়া বললেন ও হাফেজ সাহেব ও ইমাম সাহেবেরা আপনারা একটু আমার ক্যারাক্টারকে ভালো করে শুদ্ধ করাইয়া দেন, আমি তো একদিন অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন তো আমার অন্ধকার কবরের মধ্যে শোয়া লাগবে, একদিন তো আমি ওই অন্ধকার কবরে যাব। মালিক বলবে কি আমল নিয়ে আসছো, আমি তো তখন জবাব দিতেও পারবো না। ও নবীর উম্মতের দল, এবার আপনারা যারা এই সমাজের মানুষ আছেন, এলাকার মানুষ আছেন, কেউ 20, 30, 40, 50 হাজার টাকার চাকরি করেন, কেউ আপনার দিন আনেন দিন খান, দিন মজুর, যেই সমস্ত ব্যক্তিরা আপনাদের জন্য আমার পয়গম্বর একটু সুসংবাদ জানিয়ে দিলেন। আমার পয়গম্বরের হাদিস মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আমার পয়গম্বর জানিয়ে দেয় ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোনো মানুষকে রাস্তা দেখায় দেয়, যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কারো জন্য রাস্তা সহজ করায় দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরও ডাক দিয়া বলেন তোমরা ভালো করে শুনে নাও। আবু দাউদ শরীফের হাদিসের একটু অংশ বাকি রয়ে গেল, ওই হাদিসের মধ্যে বলেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু লাহু মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন তালাশ করার জন্য কাউকে রাস্তা দেখিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের যেই 8টা স্তর আছে, এই 8টা স্তরের মধ্য থেকে একটা স্তর তাকে আল্লাহ দান করবে। শুধু কি একটা স্তর দান করবেন না, না, কি বলে আমার পয়গম্বরের আরেক হাদিস মুসলিম শরীফের 2674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আমার পয়গম্বর আরো জানিয়ে দেয় ও দুনিয়ার আমার উম্মতেরা ভালো করে শুনে নাও। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যদি তোমরা কোনো মানুষকে ভালো রাস্তার দিকে যদি তোমরা রাস্তা দেখায়া দাও, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি ভালো কাজের কাছে যে আজ যেই সমস্ত নেকটা করবে, ভালো কাজটা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি করলে যেই সওয়াব পাইত, এই সওয়াব সম পরিমাণ তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। এজন্য রাস্তা দেখান লাগবো কিনা? দেখাইলে ফায়দা আছে না নাই? আসেনি? একটা কি কাহিনী বললে কি সুন্দরভাবে বুঝতে পারবেন, বলবো কিনা? অনুমতি দেন নাকি ঘুমাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ঘুমান যাইব নাকি? আসছেন মনোযোগ সহকারে শোনেন, ক্লাসের আকারে আমি বলতেছি সাজে যাতে আপনারা মুখস্থ করতে পারেন, ঠিক কিনা বলেন? এখানে আসছেন আমলের নিয়তে, ইখলাস নিয়ে শুনবেন। হায় রে, দুনিয়াতে আজকে আমরা আমল করি না, ইবাদত বন্দেগী আমরা করতে চাই না। কি একটা অবস্থা আমাদের সমাজগুলোর মধ্যে, আমাদের বাড়িগুলোর মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে কি পরিস্থিতি জানেন?
কি পরিস্থিতি, আমাদের মা বোনদের অবস্থা তো আমাদের থেকে আরো বেশি খারাপ। আমরা যারা বাইরে আসি আমরা যদ্দূর ভালো, মা বোনদের অবস্থা আরো খারাপ। নেট গার্ডেন দেখেন, আমাদের মা বোনরা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ে, মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে, শত শত হিন্দুর সাথে প্রেম করে, শত শত ইস্কনি সদস্যের সাথে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, জিনার কাজ করে, ইন্ডিয়ার মধ্যে পাচার হয়ে যায়। আজকে আপনার আমি খবর নেই না। গত বছর রাজশাহীর মধ্যে প্রোগ্রামে গিয়েছিলাম আমি, এমন সিজনে, যেমন আমার আজকের মাহফিল শেষ করে আবার গতকালকে আগামীকালকে রওনা করবো আবার রাজশাহীর দিকে। ওই একই জায়গায় আবার আমার সোমবার দিন রাজশাহীতে মাহফিল। ওই রাজশাহী যাওয়ার পর আমার যে সমস্ত আশেপাশের ভক্তবৃন্দ আছে বলে, হুজুর রাত্রে তো ঘুমাইলেন, দিনের বেলায় চলেন না, একটু যাই আমরা, একটু আপনাকে রাজশাহী শহরটা ব্র্যান্ড শহর, সবচেয়ে সুন্দর শহর বাংলাদেশের মধ্যে রাজশাহী, চলেননি একটু ঘুরে দেখাই। আমি বলছি দেখেন অনেক তো ঘুম চোখের মধ্যে, এখন যাওয়া যাবে না। চলেন না হুজুর, এমন করেন কি একটু দেখে যান। গেলাম। কোথায় যাবেন? ইবাদ টিবাদ না, আইবাদ না টিবাদ আছে, বাদ দেওয়া, পদ্মা নদীর মধ্যে মনে হয় সম্ভবত। তো আমাদেরকে নিয়ে দেখাইলো, দেখা বলতেছে হুজুর চলে নেবে একটু ভার্সিটিতে যাই। মাঝে মাঝে মুফতি হারুন এজাজ সাহেব ওখানে আসে, একটু ঘুরে দেখায় আনি। দেখতে যায় দেখি হায় আল্লাহ, আমাদের বন্ধুর অবস্থা খারাপ। মগায়ার মগি এক জায়গার মধ্যে শুয়ে রইল, মগার মাথাটা মগির আপনার এই রানের মধ্যে দিয়া ঘুমাইল। একজন আরেকজন কি কত সুন্দর করে মহব্বত করতেছে, ভালোবাসা প্রদর্শন করতেছে। আমি কই ভাই এই জায়গাটা আমাদের জন্য না, এখান থেকে চলেন, এখানে আর থাকা যাবে না, এখানে আমরা থাকবো না। আমাকে বলে হুজুর একটু দাঁড়ান, আরো কিছু দেখতে পারবেন। হায় আল্লাহ, এই নিজ চোখের মাধ্যমে দেখলাম একটা মুসলিম মেয়ে, হেজাব পরা, হাত মোজা, পাও মোজা পরা। ওই মেয়েটা হাতের মধ্যে লাল ফিতা বাঁধা একটা ইসকন সদস্যের সাথে হেঁটে হেঁটে যাইতেছে। আমাদের মা বোনদের অবস্থা কি? পর্দা আছে? আছে। মা বোনরা স্বামীরা মানে না। মানবো কেমনে? আমরা এই আল্লাহরে মানেন না। আল্লাহ বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, তুমি আল্লাহর জন্য যাও, সব তোমার জন্য হয়ে যাবে। কই আমাদের আম্মা জানরা তো আমার আব্বার কথা মানে, আমাদের স্ত্রীরা তো আমাদের কথা মানে। যদি বলে এই জায়গায় থাকতে হবে, এই জায়গার মধ্যেই থাকবে, এই রুমের মধ্যেই থাকবে, কোনো জায়গায় বের হওয়া যাবে না। বলে স্মার্টফোন চালাবো না, স্মার্টফোন চালান নিষেধ। মহিলারা আবার কেন স্মার্টফোন চালাবে? সম্পূর্ণ নিষেধ। আমার সংসারে ভাত খাইতে হইলে আমি স্মার্টফোন চালাতে দিব না। একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। আপনি কেন পারেন না? আপনি তো আল্লাহ পাককে মানেন না। আল্লাহ পাককে মানলে সব সহজ হয়ে যায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। এই বিলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না বলেন? এর নবীর উম্মতের দল, হিন্দুদের বড় চক্রান্ত, ইসকন সদস্যদের চক্রান্ত। মুসলমানের মেয়েগুলার মুসলমানদের সাথে আমাদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে যাবে। এই যুদ্ধের মধ্যে আমরা মুসলিমদের সাথে কখনই পারব না। আনসাউবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার পয়গম্বরের হাদিস বলতেছেন ইসাবাতান মিন উম্মতি, আল্লাহ দুই শ্রেণীর মানুষকে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ইসাবাতুন তাকসুল হিন্দা, যারা হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 চলবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা সিরিয়ার মধ্যে ঈসা পয়গম্বরের সাথে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। ও নবীর উম্মত, হিন্দুরা তাকে দেখলো যে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা পারব না। এই জন্য স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আমাদের মুসলিম বোনগুলোর সাথে তারা সুন্দরভাবে সম্পর্ক করে। ও আমার বোনেরা, ও আমার আম্মা জানেরা, ভালো করে শুনে না। আমি গত কয়েকদিন আগে নেটের মধ্যে তাকিয়ে দেখলাম, আপনার নাটোরের একটা গ্রাম আছে বড়াই গ্রাম, ওই এলাকার মধ্যে গত 3 মাসের মধ্যে 100-এর উপর মুসলমান মেয়েরা হিন্দু হয়ে গেল। নাউজুবিল্লাহ কয় না?
মুসলমান 100-র উপরে আপনার মুসলমান মেয়েরা 3 মাসের মধ্যে হিন্দু হয়ে গেল। এমনকি তাদের মাথার মধ্যে যখন তাদের কপালের মধ্যে সিঁদুর দেওয়া হয় তারা হাসতেছে। আমার মোবাইলে এখনো ভিডিও আছে। ও নবীর উম্মতের দল, এটার মূল কারণ হলো আপনি আর আমি। আপনার মেয়েটা ভার্সিটির মধ্যে পড়ে, আপনার মেয়েটা আপনার কলেজের মধ্যে পড়ে, আপনার মেয়েটাকে উচ্চ শিক্ষিত বানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইয়া দিলেন। একদিনও খবর নিলেন না আপনার স্ত্রী স্মার্টফোনের মাধ্যমে কয়জনের সাথে কথা বলে, আপনার স্ত্রী ফেসবুকে কার কার সাথে চ্যাটিং করে। এমন করে হিন্দুরা চায় যদি আমরা মুসলিম মেয়েদের সাথে অপকর্ম করতে পারি, তাদের পেটটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে আর এই পেট থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জন্মগ্রহণ করবে না, আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী জন্মগ্রহণ করবে না, এই পেট থেকে আর কখনো সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করবে না। ও আমার মারা, ও আমার বোনেরা ভালো করে শুনে নেন। এই জন্য হিন্দুদের পাত থেকে বের হয়ে আমাদের চলতে হবে। হিন্দুদের পাত থেকে যদি বের না হন তাহলে দেখবেন আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে। এখানে অনেক আম্মাজানরা বয়ান শোনার জন্য আসছেন, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরের মধ্যে যাবেন। এই পর্দার অন্তরালে আমার মারা আছে, আমার খালারা আছে। আমার মা বলতেছে, ও বাবা আমি তোমার বয়ানটা সরাসরি শোনার জন্য যাব। আমি আপনাদের সামনে বলি, আমার মা এবং বাবার চোখের পানি আমি ছোট্টবেলা থেকে দেখেছি। আমার মা বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করত, আমার জন্য অনেক কান্না করেছে। আমি 1 বছর মাঝখানে পড়ালেখা বন্ধ করে দিয়েছিলাম। আমি রাত্রে দেখতাম গুনগুন করে ঘরের অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ। ডাক দিয়ে বলতাম, কেন আপনারা এত রাতের বেলায় কান্না করেন? আমার মা এবং বাবা ডাক দিয়া বলতো, আমরা চাই যেন তোমরা বড় বড় আলেম হয়ে যাইবা। ওই আমার মা আসছে, আমার মার কপালটা কত ভালো, যার 2টা সন্তান আলেম হয়ে গেল। আপনাদের কি আম্মাজান মনে চায় না একজনের আলেমের মা হয়ে কবরের মধ্যে যাব, একজন আলেমের বাবা হয়ে কবরের মধ্যে যাব? আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তি দান করবে। ও নবীর উম্মতের দল, আপনারা মাদ্রাসার মধ্যে যদি কোনো জিনিস দান করেন, আপনারা বাচ্চাদের জন্য যদি আলেম শিক্ষা করা সহজ করে দেন, আপনাদের জন্য কি ফায়দা হবে? একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে। বসরা শহরের মধ্যে একজন বড় ডাকাত ছিল, যার নাম বাসির উদ্দিন। এই বাসির উদ্দিন ডাকাত সবসময় ডাকাতি করত, সবসময় ডাকাতি করে করে নিজের জীবিকাটা নির্বাহ করত। ছেলে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করত, স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করত। এক সময় এই বাসির উদ্দিন ডাকাতি করত, 40 জন বড় বড় ডাকাতের লিডার ছিল বাসির উদ্দিন। ওই বাসির উদ্দিনকে একদিন রাত্রে তার 40 জন বন্ধু এসে ডাকাতরে এসে ডাক দিয়া বলল, ও সর্দার সাহেব, ও লিডার সাহেব, চলেন আজকে অমুক জমিদারের বাড়ির মধ্যে যা আক্রমণ করব। আমরা ডাকাতি করে এমন ভাবে ওই জায়গা থেকে টাকা নিয়ে আসবো, টাকা আনলে আমাদের সামনে আর কোনো ডাকাতি করা লাগবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, অন্তরের কান দিয়া ভালো করে শুনে নেন। বলতেছে যে আজকে আমরা রাত্রে যখন ওই বাসার মধ্যে আমরা ডাকাতি করব, সামনের জিন্দিগিটা বসে 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 আমরা খেতে পারবো। এই কথা বলার পর 40 জন ডাকাত যখন ডাক দিল, ওই ডাকাতের স্ত্রী বড় আবেদা, ওই ডাকাতের স্ত্রী ছিল অনেক বড় আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা আম্মাজান ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমাদের বেশি টাকার প্রয়োজন নাই, আমরা অল্প হালাল খাদ্য খাবো, আমরা দুনিয়ার মধ্যে কোনো রকম জীবনটাকে পার করে 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 আমরা দুনিয়া থেকে বিদায় নিব। ও স্বামী আমার, আপনি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে অন্যায়ভাবে আনবেন না। এমন করে স্ত্রী যখন তার স্বামীকে আপনার তালিম দিতেছেন, নসিহত করতেছিল, চোরে শোনে না ধর্মের কাহিনী, সাথে সাথে তার জবান দ্বারা বের হয়ে গেল, ও স্ত্রী তুই কথা বলবি না, আমি মানুষের বাড়ি ডাকাতি করব, এটা হলো আমার নেশা, এটাই হলো আমার সবচেয়ে বড় পেশা। এই কথা বলে বাসির উদ্দিন যখন বাড়ি থেকে 40 জন ডাকাত নিয়ে রওনা হয়ে গেল, যাইতে যাইতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন কান্না করতেছে। সাথে সাথে বাসির উদ্দিনের কান্নার দিকে তার কানের আপনার ধ্যানটা চলে গেল। আহারে, এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কে বসে বসে কান্না করে? বাসির উদ্দিন 40 জন ডাকাতকে বললেন, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াও, তোমরা এই জায়গার মধ্যে একটু দাঁড়িয়ে থাকো, আমি দেখি কেউ ওই জায়গায় কান্না করে।
আমি ওই জায়গার মধ্যে যাব, যায় দেখে চলে আসব। বলে বাসিরউদ্দিন যাইতে যাইতে যায় দেখেছেন একটা ছোট্ট একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদে যাওয়ার পর বাসিরউদ্দিন দেখেছেন একটা ছোট্ট বাচ্চা আপনার কান লাগে আর নিজ চোখে দেখে ওই ছোট্ট বাচ্চা দুইটা হাত মালিকের সামনে উঠে দিল, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে এতিম বানাইছেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউই দুনিয়ার মধ্যে নাই। ও আল্লাহ, আমি 10-12 পারা কোরআনুল কারীমকে সুন্দর করে হিফজ সম্পন্ন করলাম, আমি মুখস্থ করলাম, বাকি পারাগুলো আমি পড়তে পারতেছি না। ও দয়ার মালিক, কোন বাড়ির মধ্যে কাজও আমি খুঁজে পাইতেছি না, সেই কাজের মাধ্যমে কাজ করে করে পয়সা উপার্জন করে করে তার মাধ্যমে তেল কিনবো, তেল কিনে কিনে আল কোরআনুল কারীমকে সুন্দর করে পড়বো। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটু তেলের ব্যবস্থা করে দেন। এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করে, ওই যে আপনার ডাকাত ছিল বাসিরউদ্দিন, সে কানটা লাগিয়া শুনে আর তার মনটা নরম হয়ে গেল, তার মনের মধ্যে ব্যথা। হায় আল্লাহ, একটা কোরআনে হাফেজ 12 পারা মুখস্থ করলো আর বাকি 18 পারা মুখস্থ করতে পারে না, অথচ আমার টাকার অভাব নাই। আমি তো অন্যায়ভাবে মানুষের বাড়ি থেকে কত টাকা আত্মসাৎ করে নিয়ে আসি। ও দয়ার মালিক, এই যে বাচ্চাটা সামান্য তেলের কারণে পড়তে পারে না, একে তো হলো এই বাচ্চাটা এতিম, দ্বিতীয় তেলের কারণে তার পড়ালেখাটা বন্ধ রে আল্লাহ। এমন করে বাসিরউদ্দিনের মনটা অনেক নরম হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চারা আকুতি মিনতি করে, বারবার কান্না করে আর বলে, আল্লাহ, আপনি ছাড়া আমার আর এই দুনিয়াতে আর কেউ নাই, ও আল্লাহ, তেলের একটু ব্যবস্থা করে দেন। হঠাৎ করে বাসিরউদ্দিনের মনটা অনেক নরম হয়ে গেল। মসজিদের মধ্যে ঢুকে ডাক দিয়া বললেন, ও আমার বাবা, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? বলে, আপনাকে বললে কি ফায়দা হবে, আপনি একটু আমাকে বলেন। বলতেছে, তুমি কি জন্য কান্না করো, আমাকে একটু জানিয়ে দাও। বলল, ও আগন্তুক মুসাফির, আপনি কে? আপনাকে তো এখনো আমি ভালো করে চিনতে পারলাম না। এই কথা বলার পর বাসিরউদ্দিন ডাক দিয়া বলে, আমার পরিচয় জানার দরকার তোমার নাই, তুমি তোমার পরিচয়টা সুন্দরভাবে আমাকে দাও, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো। বলে, এই পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসার হেফজখানার মধ্যে আমি পড়ালেখা করি, ভালো করে শুনে নেন, আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, আমি অনেক বড় একজন এতিম, আমি সামান্য তেলের কারণে আমার পড়ালেখাটা বন্ধ হয়ে গেল। ও ব্যক্তি, ও আগন্তুক মুসাফির, আমার একটু তেলের প্রয়োজন। ডাক দিয়া বলল, বাবা, তুমি এই জায়গার মধ্যে বসে, এখান থেকে একটু তুমি লড়বা না। বাসিরউদ্দিন দৌড়ে গেলেন। ডাকাতের দল বলে, ও নেতা সাহেব, আপনি কেন বিলম্বিত করেন, আপনি কেন একটু দেরি করেন, তাড়াতাড়ি করে চলেন, জমিদারের বাড়ির মধ্যে ডাকাতি করার জন্য যাব। বাসিরউদ্দিন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও আমার বন্ধুরা, আমার সাথীরা, আজকে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না, আমি আর ডাকাতি করব না, আমি একটু বাজারের মধ্যে যাব, বাজার থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। বাজারের মধ্যে যা দেখি সমস্ত দোকানগুলো বন্ধ, কিন্তু বাসিরউদ্দিন যেহেতু বড় একজন ডাকাত, সে জানতো এই দোকানের মধ্যে একজন ব্যক্তি ঘুমায়, তাহলে দোকানের মধ্যে যা বাড়ি মারলো, নক করলো, এ দোকানদার, তাড়াতাড়ি দোকানটা একটু খুলে দাও, আমার একটু তেলের প্রয়োজন, তুমি আমাকে তেলের ব্যবস্থা করে দাও। বলতেছে, যখন কিতাবের মধ্যে আসছে, যখন ওই জেনে আপনার দরজাটা খুলে দিল, হঠাৎ বাসিরউদ্দিন ডাকাতকে দেখে দোকানদার ভয় পেয়ে গেল। ও দয়ার মালিক, আজকে মানে আমার সব টাকাগুলো নিয়ে যাবে। ডাক দিয়া বললেন, ও বাসিরউদ্দিন, তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে এত রাত্রে কেন আসলা? ডাক দিয়া বলল, আমাকে একটা ব্যারেল তেল তুমি দাও। সাথে সাথে দোকানদার বলেন, 40 ব্যারেল তেল আপনাকে দিব। বলেন, না না, আমার 40 ব্যারেল তেলের কোনো প্রয়োজন নাই, আমার কাছে যে টাকা আছে এই টাকার বিনিময়ে তুমি আমাকে 1 ব্যারেল তেল দাও। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, কত লিপস্টিক দিয়া, কত মেকআপ দিয়া অযথা কত টাকা নষ্ট করেছে।
ও যুবকেরা কত ফ্রি ফায়ার এই মোবাইলের মাধ্যমে গেলে মাসে ১,৫-২,০০০ টাকা করে 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 ব্যয় আপনি করেছেন। ও বৃদ্ধ বাবা কত বিড়ি টেনে টেনে, কত মদ খেয়ে, কত গাঞ্জা খেয়ে আপনি কত টাকা ব্যয় করেছেন। আজকে একটু দিলের কান দিয়ে শুনে নেন। দুনিয়াতে থাকবেন আত্তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়াতে থাকবেন থাকবেন আল্লাহর জান্নাতের দিকে। ওয়াল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি ভালো করে গ্রহণ করে নেন। যে কোনো সময় আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা যখন এই কথা ওই ডাকাত বলল, এক বেরেল তেল দিয়া দোকানদার বলেন আমি তেলটা নিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দিব। বাসিরউদ্দিন ডাক দিয়া বলে কোরআনের খাদেমের খেদমত আমি করতে চাই, তুমি আমাকে এই জায়গায় বাধা দিবা না। আমার মাথার মধ্যে ওই এক বেরেল তেলকে তুমি উঠে দাও। ও যুবকেরা যখন তেলটা নিয়ে বাসিরউদ্দিন ওই জায়গার মধ্যে আসলো, ডাক দিয়া বলল বাসাদন এই তেলের মাধ্যমে ইলমে দ্বীন শিক্ষা করবা। আমি গুনাহগারের জন্য 2 চোখের পানি ছেড়ে ছেড়ে একটু দোয়া করে দিবা। এই কথা বলার পর বাসিরউদ্দিনের তেলটা পাওয়ার পর ওই এতিম কোরআনে হাফেজ ছাত্ররা চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে ও দয়ার মালিক, ও আল্লাহ, বাকি 18 পারা কোরআন পড়ার ব্যবস্থা আপনি করে দিলেন। যেই ব্যক্তির মাধ্যমে করলেন তার জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দিয়েন। ও আল্লাহ, আপনি ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েন। ও দয়ার মালিক, এই ব্যক্তিকে আপনি উচ্চ মর্যাদায় সমাসীন করে দিয়েন। এমন করে দোয়া করার পর বাসিরউদ্দিন এবার বাড়ির মধ্যে যখন যা নক করলো, স্ত্রী দরজা খুলে স্বামীকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ও দয়ার মালিক আল্লাহ, আমি এত বছর ধরে আমার স্বামীর জন্য আপনার কাছে হেদায়েতের দোয়া করি, আজকে মনে হয় আপনি আমার স্বামীকে ভালো করে হেদায়েত দান করেছেন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার স্বামী যেন আজকে বাড়িতে ফিরে আসলো। ডাক দিয়া বলে ও স্বামী, আপনি কি আজকে আর যে ডাকাতি করলেন না? বলেন না না, আমি আর ডাকাতি করবো না, ডাকাতি করার পেশাটা আমি আজকে থেকে ছেড়ে দিলাম। কি কারণ এমন আপনি যেন ডাকাতি করার পেশাটা ছেড়ে দিলেন? ডাক দিয়া বলল ও স্ত্রী আমার, আমি আজকে যাওয়ার সময় এমন কোরআনে হাফেজের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কোরআনে হাফেজ বিপদের মধ্যে পড়লো, এই কোরআনে হাফেজকে এক বিরেল তেল দিলাম, সে দোয়া করলো হেদায়েতের দোয়া। ওই দোয়াটা আমার অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে গেল। ওই স্ত্রী আমার, আমি আর কখনো যায় কোনো মানুষের অর্থ সম্পদ চিনে আনবো না। আমি কখনো যে কোনো মানুষের শরীরের মধ্যে আঘাত করবো না। ওই স্ত্রী, তুমি আমাকে নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দাও। বলেছেন এমন করে ওই বাসিরউদ্দিন রাতের বেলায় নামাজ পড়লো। সকালবেলা স্ত্রী ডাক দিয়া বলে আমাদের এই এলাকার মধ্যে বিশিষ্ট তাবিঈর নাম হলো হাসানে বসরি, চলেন চলেন হাসানে বসরির হাতে যে আপনি আজকে তওবা করবেন। বলেছেন ওই বাসিরউদ্দিনকে হাসানে বসরির দরবারের মধ্যে যখন নিয়ে গেল, ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গায় যে হাসানে বসরি ওই যুবককে ডেকে ডাক দিয়া বললেন ও বাসিরউদ্দিন যুবক রে, কালকে রাত তোকে স্বপ্নে আমি দেখলাম, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আমাকে দেখাইয়া দিল ও হাসানে বসরি এই এলাকার সবচেয়ে বড় বড় যে ডাকাত ছিল, ডাকাতের লিডার যেই ছিল ওই বাসিরউদ্দিনকে আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে আমি তার নামটাকে জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লব্বিকা রাবিল উলুমি ওয়াল গিনা। বলেন যে এই কথা বলার পর হাসানে বসরির হাতে তওবা করে সে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার কি মনটা চায় না আমি এমন জান্নাতি হয়ে যাব? ইয়াকুলু ইবনে আদম মালি 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 মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার মাল আমার মাল। কিন্তু আমি মাঝে মাঝে আমার ছাত্রীদেরকে আমার ছাত্রদেরকে চশমাটা এমন করে খুলে খুলে দেখে বলি ও আমার ছাত্রীরা, ও আমার ছাত্ররা, আমরা যেন বনিয়া তোমরা বলি আমার মাল, কিন্তু এই যে চশমাটা আছে এই চশমাটাও আমার না।
আমি যখন দুনিয়া থেকে মারা যাবে চশমাটা কত সুন্দর করে রাখি, এক সময় আমার চশমাটা আমার থেকে আলাদা হয়ে যাবে, আমার টুপিটা আমার না। আমার পয়গম্বর বলেন তাহলে কোন সম্পদগুলো তোমার? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাইবা তা তোমার, আও লাবিস্তা ফাআবলাইতা, যা পরিধান করবা তা হলো তোমার, আর তাসাদ্দাকতা ফাআমদাইতা, যা দান করবা তা হলো তোমার। এই জন্য যুবক বৃদ্ধ বাবাজিরা এখনই সময় দান করেন। একজন কোরআনে হাফেজের বাবা আপনি হইতে পারেন না, আপনি এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিতে পারেন না, যত বাচ্চা আছে তাদেরকে আপনি সহযোগিতা করলে আল্লাহ পাক ওই বাচ্চারা কোরআন শিখবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দান করবে। করবে কিনা পারবে? দুনিয়ার মধ্যে আসলাম, কি কাজ করলাম? ঘুমাইয়া কাজা করে সবর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এসাতে হওরে শামিল, এখনো এসাতে আসে স্থান, বাজিছে দামামা বাদেরে আমামা, শিরুসু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কিল্লা উড়ে নিশান। ফজর পড়ি নেই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নেই, পড়ছি অনেক মানুষ আছে আমরা পড়ি। হায় আফসোস, হায় আল্লাহ, আমরা পড়ি নেই, ইবাদত করি না, আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন বলেন? অথচ একজন কোরআনে হাফেজ, একজন আলেমের বাবা হয়ে যদি যাইতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক আপনারে কবুল করে নিবেন।